হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দোল পূর্ণিমা, তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। এখন দেখো আমি ব্লগটা শুরু করছি ঠাকুর ঘর থেকে। তো এখন সকালবেলা আমি স্নান টান করে চলে এসেছি। আর দেখো আমি এখন গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলছি। তো দেখো ঘুম থেকে তোলার আগেই কিন্তু আমি একটু আদর করে নিচ্ছি, যেহেতু ওরা সারা রাত্রি ঘুমিয়েছিল আর সকালবেলা একবারে তুললে তাদেরও তো একটাই হয়, তাই জন্য দেখো আমি একটু আদর করে নিয়ে সবাইকে এখন সিংহাসনে বসিয়ে দেব। সিংহাসনে বসিয়ে দিয়ে কিন্তু আমি সকালের ভোগটা দিয়ে দেব। তো দেখো আমার কাছে এখন 4টে গোপাল সোনা আছে। তো গোপাল সোনাদেরকে এখন তুলে হাতে পাশি দিয়ে দিচ্ছি, তারপর আমি কিন্তু মুখটা মুছিয়ে দেব। তো দেখো আমি এই মুখটাকে এখন গোপাল সোনাদের মুখটাকে এখন মুছিয়ে দিচ্ছি দেখো। তারপর দেখো আমি আরেকটা গোপাল সোনাকে কিন্তু একইভাবে মুখ মুছিয়ে দিচ্ছি। তারপরেই কিন্তু আমি ভোগটা দিয়ে দেব, সকালের ভোগটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে 2 দিন হলো গোপাল সোনা আমার কাছে এসেছে। তো এবার দেখো আমি সকালে ভোগটা দিয়ে দিয়েছি, এখানে মিছরি আর জল দিয়েছি। আর এখন আমি বাসিটা কিন্তু গোপাল সোনাদের পাশে রেখে দিচ্ছি, যেহেতু এখন আমি ভোগ দিয়েছি। দেখো সকালের ভোগটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। তারপর আমি এখানে একটু আরতি করে নিচ্ছি। যেহেতু ভগবানের পুজো দিলে তো আরতি করতে হয়, আর এখানে আমি আরতিটা করে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি কিছু মালা এনেছি, সেই মালাগুলোকে এখন আমি সকালে সব ঠাকুরকে এখন পরাবো। এখানে কিন্তু সিংহাসনে আমার লক্ষ্মী গণেশ আছে, আর এদিকে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে। তো আমি এখন মালাগুলোকে একে একে সব ঠাকুরকে পরিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। তো এখন আমি গণেশ ঠাকুরকে কিন্তু মালাটা পরিয়ে দিয়েছি, এবার আমি মা লক্ষ্মীকেও মালাটা পরিয়ে দেব। তারপর দেখো এখানে আমি সুভদ্রাকে মালাটা পরিয়ে দিয়েছি, এখানে জগন্নাথকেও মালাটা পরিয়ে দিচ্ছি। তারপরে আমি বলরামকেও মালাটা পরিয়ে দেব। তো আমার সব ঠাকুরকে কিন্তু মালা পরানো রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু গোপু সোনাদের স্নান করাবো। আর এদিকেও কিন্তু আমি গোপু সোনাদের মালাগুলোও কিন্তু তৈরি করে নিয়েছি। তো এদিকে দেখো মালাটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু আমার কাছে বড় মালা ছিল সেগুলোকেই আমি ছোট ছোট করে বানিয়েছি, মানে যেমন বড় মালা আছে সেগুলোকে তো ছোট ছোট করে বানাতে হবে। তো এইদিকে দেখো আমি আবার এখন ফুল দিয়ে ঠাকুরের আসনটা কিন্তু সাজিয়ে নিচ্ছি। আমার এভাবে আসন সাজাতে খুব ভালো লাগে। আর যদি আসন না সাজাই না তাহলে যেন কেমন একটা লাগে, তাই জন্য আমি এখন এভাবে আমি আসনটাকে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি আরেকটা আসনও কিন্তু সাজিয়ে দেবো একইভাবে। তো আসনটা সাজানো হয়ে গেলেই কিন্তু আমি গোপু সোনাদের আসনটাও সাজিয়ে দেবো। তারপর আমি গোপাল সোনাদের কিন্তু স্নান করিয়ে দেবো। তো সবাই পুরো ভিডিওটা দেখো। তো এদিকে দেখো আমি গোপু সোনাদেরকে এখানে স্নান করানোর জন্য দেখো রেডি করে নিয়েছি।
তো এবার দেখো গোপাল সোনাদেরকে আমি গা মুছিয়ে দিচ্ছি, যেহেতু স্নান করিয়ে দিয়েছি। একে একে আমি সব কটা গোপাল সোনাদেরকেও কিন্তু গাটা মুছিয়ে দেবো। দেখো গাটা এখন আমি মুছিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটা নতুন জামা পরিয়ে দেব। তো দেখো আমি জামাটা কিন্তু পরিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কিন্তু সাজিয়ে দেব। দেখো আমি কত সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো। তারপর দেখো এখানে আমি বাঁশিটা হাতে দিয়ে দিলাম। গোপাল সোনাদের জন্য কিন্তু মালা বানানো আছে। তো আমি সবকটা গোপাল সোনাকে জামা পরিয়ে দিয়ে তারপর আমি মালাটাকে পরিয়ে দেব। তো দেখো এখানেতে আবার একটু আমি ঠিক করে নিচ্ছি, যেহেতু কেমন এটাতে উঁচু উঁচু মতো হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি আমার কিন্তু ফুল দিয়ে এগুলো আমি সব সাজিয়ে রেডি করে রেখেছি। এবার আমি গোপাল সোনাদেরকে উম সাজিয়ে নেব। তো দেখো আমার সবকটা গোপাল সোনাদের কিন্তু রেডি করা এখনো হয়নি গো। একে একে রেডি করছি আমি। তো দেখো আরেকটা গোপাল সোনাকেও আমি কিন্তু রেডি করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে মালা পরে। এখানে মাথায় মুকুট দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এবার কিন্তু আমি দুপুরের ভোগটা দিয়ে দেব। তো তারপর দেখো এখানে কিন্তু আমি ফল বানিয়ে নিয়েছি এখানে। তো এদিকে মা লক্ষ্মী গণেশ আছে, আমি তাদেরকে উম ভোগ দিচ্ছি। তো দেখো ভোগ জল সব দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে গোপু সোনাদেরকেও কিন্তু উম ভোগ দিয়ে দিচ্ছি, ভোগ আর জল। তো দেখো এখানে কিন্তু আমি আবির নিয়ে নিয়েছি। পুজো হয়ে গেলে আমি গোপু সোনাদেরকে দেখো একটু আবির দিয়ে দিয়েছি। যেহেতু আজকে দোল পূর্ণিমা, আমি সেভাবে কিন্তু কিছু জানি না। যেটুকু জানি সেটাই করছি। তারপর দেখো আমি এখানে তুলসী তলাতে চলে এসেছি। তুলসী তলাতে ভোগ দেবো তার জন্যে। তো দেখো তুলসী তলাতে এখানে এখন আমি ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। তারপর ভোগটা দিয়ে দেব। আর এদিকে মা কিন্তু আবির দিয়ে এম মন্দিরটাকে সাজাচ্ছে। যেহেতু আজকে দোল পূর্ণিমা তার জন্য এখানে দেখো জল আর আমি এই ফল মিষ্টিটা দিয়ে দিচ্ছি রাধা গোবিন্দকে। তারপর দেখো আমি একটু ধূপটা ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু সকালে এখানে আমি আর প্রদীপ টদীপ দিই না, ধূপটাই দেয়া হয়। তো দেখো কেমন করে সাজিয়েছে আবির দিয়ে। এটা কিন্তু মা সাজিয়েছিল, আমি না।
দেখো পুজো দেওয়া কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব গোপু সোনাদেরকে রং মা গোপু সোনাদেরকে আবির মাখাতে। আমি আগে এখানে নিচে দিয়ে দিয়েছিলাম আবির। আমি যেহেতু জানতাম না যে দিতে হয় কিনা, কেন আগে আমি কখনো গোপাল সোনাদের সেবা করিনি। তো এই প্রথমবার আমি গোপাল সোনাদের সেবা করার সুযোগ পেয়েছি। যেহেতু উম ছোটো মারা বাড়িতে নেই তার জন্য। আর আমি জিজ্ঞেস করে নিয়েছি যে আমি কী করবো? তো সেভাবে তো জানি না। তো দেখো আমার মনের মধ্যে যা এসছে আমি সেটাই করেছি। আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওখানে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখো গোপু সোনাদেরকে কিন্তু আমি আবির লাগিয়ে দিয়েছি। তারপর দেখো সন্ধ্যেবেলা সেবা দেবো তার জন্য। এটা কিন্তু আমি রাতে ভোগ দিতে চলে এসেছি আজকে। এখানে দেখো আমি কিন্তু রাতের ভোগটা দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।